হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি করলা ভাজি করব। এখানে আমি 250 গ্রাম করলা নিয়েছি। তো করলাটাকে আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এখানে আমি আলু নিয়েছি, দেশি আলু। ছোট ছোট যে আলুগুলো থাকে সেই আলুগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। এরকম করে আলু কেটে দিয়ে করলা ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই। তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা আমার তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নেব। তো পেঁয়াজ আমার হালকা সফট হয়ে গেছে। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ জিরার গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ, এখানে আমি হাফ চামচ রসুন বাটা দিলাম। এই সব কিছু এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। তো আমি করলাটাকে নেড়ে দিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে ভাজিটা আমাদের হয়ে গেছে, ভাজা ভাজা হয়েছে। এরকম ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আজকের ভাজিটা আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু আমার রান্নাগুলো সহজভাবে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর এরকম ভাজা ভাজা ভাজি খেতে কিন্তু ভালো লাগে। তো আমি এটাকে এখন নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, দেখলে কত সহজে আর ঝটপটভাবে আমি একটা সুন্দর করলা ভাজি করে নিলাম। এই করলা ভাজিটা এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করছি আজকে করলা ভাজির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।